তুমি আমার পেটে ধরো নাই সেটা ঠিক আছে, আমি তোমার সৎ ছেলে। তুমি আমার সাথে ছোটবেলা থেকে যে দিনের পরে দিন রাতের পরে রাত যে আমাকে সহ্য করতে পারো নাই, আমি কখনো কোনোদিন আমি তার প্রতিবাদ করি নাই। যেই নিয়ে আমি আমার এই বউটারে বিয়ে করে নিয়ে আসছি, তারপর থেকে তুমি তোমার মাত্রা, তোমার অত্যাচারের মাত্রা তুমি বাড়াই দিচ্ছ, কিন্তু কখনো কোনোদিন আমি তোমার চোখের দিকে তাকায় কথা বলি নাই। কেন বলি নাই জানো? কারণ তুমি যে আমার মা, তুমি কোনোদিন আমাকে সন্তানের চোখে দেখো নাই। তুমি সন্তানের চোখে দেখছো তোমার ছোট ছেলে রাকিবকে। আমার সাথে দূর দূর করে যে ব্যবহার করছো কুকুরের মতো, কোন মা পৃথিবীতে তার সন্তানের সাথে এমন করে না। তুমি আমার সাথে এমন করছো, আমি 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 মেনে নিচ্ছি। কিন্তু আমার এই বউ, সহজ সরল এই বউটা, তুমি বউটাকেও ছাড়ো নাই। তোমার ভাগ্নে একটা অপরাধ করছে, মস্ত বড় একটা অপরাধ করছে। তুমি তার সততা যাচাই না করে তুমি আমার বোন নামে কলঙ্ক দিচ্ছ। আমার বউ দিনের পরে দিন চোখের বালিশে সে ভিজে গেছে, রাত সে ঘুমাইতে পারে নাই। আমার বাবা অন্ধ মানুষ, তুমি আমার বাবাকেও ছাড়ো নাই। তুমি আমার বাবার সাথে যে দিনের পরে দিন আমার বাবাকে যে অত্যাচার গুলা করছো, কোন স্ত্রী তার স্বামীর সাথে এটা করে না মা, করে না। আমি 10,000 টাকা মাইনে পাই বলে তোমার হাতে তুলে দিই। আর জানো মা, হ্যাঁ, আমি 10,000 টাকা মাইনে পাই না, কিন্তু মা আমি পাই 11,000 টাকা মাইনে। আমি 1,000 টাকা আমার বাচ্চার দুধের জন্য আমি রাখি। আমি মাত্র সংসারে 10,000 টাকা দেই বলে তুমি আমার ওর সাথে যে খারাপ আচরণ গুলো করছো, আমি তো সব জানি মা, আমি জানি। তোমার ছোট ছেলে মাসে 1 লক্ষ টাকা দেয় তোমাকে সংসার চালাইতে। তুমি তার বউকে রাজরানী বানায় রাখো, রাখো, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমার বই সংসারে কি না করে বলো, তারপরে তুমি তাকে বোর মর্যাদা কখন দাও নাই। বাবা, আল্লাহ তোমার চোখ দেয় দেখে তো কি, তোমার তো একটা মন দিচ্ছে। এখন তুমি বলো তুমি কি করবে, তুমি কি ডিসিশন নিতে চাও? আমরা মাথা পেতে নেব। ডিসিশন তো আমারই নিতে হইব, যেহেতু বাড়িটা আমার। হ্যাঁ, এই বাড়িতে তুই থাকবি, আমার বড় বৌমা থাকবো, আমি থাকবো, বাকি সব এখনই বাড়ি যেতে হইব, কেউ থাকতে পারবো না। ঠিক আছে, আমাদের ফ্ল্যাট তো কমপ্লিট হয়ে গেছে, আমরা আমাদের ফ্ল্যাটে চলে যাই। চলো। হ্যাঁ বাবা, তোর সাথে আমারও নিয়ে আসো। এখানে আমার আর মন টিকতেছে না, আমি আর এখানে থাকবো না। তোর বাবা ওদের সাথে থাক, আমি তোর সাথে চলে যাবো। আপনার মতন কুটনা শাশুড়িকে আমি আমার সংসারে ভুলেও নিচ্ছি না। এই চলো তো। কি ছোট পোলা নিয়ে খুব বড়াই করছিল না? এখন কি করলো ছোট পোলায়? তোমাকে দেখে ওরা চলে গেল। চরিত্র মহিলা, যা বাড়িতে বের হয়ে যাও। মা, আপনি কই যাইতেছেন? আপনি এখানে না থাকলে আমাকে দেখা রাখবো কে? আপনি আমার বকা না দিলে আমার এখন আর ভালো লাগে না। আপনি না থাকলে আমার বকা দিব কে? আমি তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করেছি এতদিন, আর তুমি আমাকে আশ্রয় দিলে। আমার নিজের পেটের ফোন আমার পালায় চলে গেল। মাগো, আমার তো কোনো মায়া নাই, তুমি আমার মেয়ে, আমার পেটের মেয়ে। বাবা, তোরে আমি অনেক অনাদর করছি, তুই আমার ক্ষমা করে দিস, তোর নিজের মা মনে করে। দেখো, যাকে এতদিন সন্তান বলে অবহেলা করতে, তারই বউ তোমাকে এই বাড়িতে মা সম্মান দিয়ে রাখলো, আর নিজের পেটের সন্তান তোমাকে ত্যাগ করে বউ নিয়ে চলে গেল। একেই বলে সন্তান, একেই বলে বউ, লক্ষ্মী বউ আমার। মাগো, তুমি মন থেকে আমার ক্ষমা করে দিছো তো? এসব আর বললেন, এখন থেকে আমরা সবাই ভালোভাবে থাকবো। মা, মানে চিন্তা করছিলাম না, বিচার একদিন আল্লাহ করবো। সত্যি দেখ, তোর সততার ফল তুই ঠিকই পাইছিস। আজকে আমরা
কিসের শব্দ রে? কি করছিস? এত দামি চায়ের কাপটা ভাঙে ফেলালে। আমার ছোট ছেলে শ্বশুরবাড়ি থেকে তো দামি একটা সেট দিছিল, এর মধ্যে থেকে তুই একটা কাপ ভাঙে ফেলালি। হ্যাঁ, তোর বাপে তো একটা সুতাও দেয় নাই। আর আমার বড় ছেলে, আমার ছেলে বলছি কেন, আমার ছেলে না তো, আমার সতীনের ছেলে, তোরে কোনো কিচ্ছু দেয় না, একটা সুতাও দেয় নাই তোর বাপে বাড়ি। আম্মা, আমি ভাঙি নাই ইচ্ছা কইরা, বাবু বল মারছে, আমার হাত থেকে পড়ে গেছে। একটা বান্দর, তুই একটা বান্দর নি, তোর ঘর থেকে একটা সন্তান হয়েছে বান্দর, বুঝছস? তোর মতোই হয়েছে, যেমন মা তেমন পোলা। এই ছোট লোকের জি, বাপের বাড়িতে কিছু শিখে আসস নাই? তোর বাপ মা কিছু শিখাই নাই তোরে? আম্মা কিসের শব্দ হইছে? দেখো না বৌমা, দেখো দেখো কি সর্বনাশ করছে। তোমার বাপের বাড়ি থেকে এত দামি একটা ডিনার সেট দিছিল, চায়ের কাপ কি দামি, এখান থেকে একটা কাপ ভেঙে ফেলাইছে। এই ছোট লোকের জি কাপ ভেঙে ফেলাইছে, আমি আর কি করি কত? হায় হায় রে, আমার দামি কাপের সেটটা ভেঙে ফেললো। এই চোখের মাথা খেয়েছিস? ঠিক মতন কাজ করতে ইচ্ছা করে না তাই না? শুধু কিভাবে কাজের ফাঁকি দেওয়া যায়, শুধু সেই ধান্দা। বল কেন আমার কাপটা ভাঙলি? তুই ইচ্ছা করেই ভেঙেছিস। আমি ইচ্ছা করে ভাঙি নাই, বিশ্বাস করো। বাবু বল খেলতেছিল, বাবুর বল এসে লাইকা হাত থেকে পড়ে ভেঙে গেছে। তাহলে তুই কি করছিলিস? তুই কাজ করার সময় তোর ছেলেকে ঘরে আটকা রাখতে পারিস না? তুই ইচ্ছা করে এগুলো করিস। এই তুই কি করিস? তুই একটা সামান্য কাপ ধরে রাখতে পারিস না? তোর ছেলে বল মারল, তুই কাপটা হাত থেকে ফেলে দিলে। এই ওইটুকু একটা বাচ্চা, তার গায়ে কত শক্তি থাকতে পারে যে একটা সামান্য বল মারবে আর তোর হাত থেকে কাপটা পড়ে যায়, ভেঙে যাবে? তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? তুমি কি ভুলে গেছো আমি তোমার বড়? বড় ছোট যাচাই করে টাকার উপর, বুঝেছিস? আমার স্বামী এই সংসারে ওই আম্মার হাতে প্রত্যেক মাসে 1 লাখ টাকা উঠায় দেয়, আর তোর স্বামী মাত্র 10,000 টাকা। সব বুঝতেই পারছিস কে বড় কে ছোট। এই দুনিয়াতে টাকাই সব, যার কাছে টাকা আছে সেই রানী। আম্মা, এই সংসারে প্রতিদিন একটার পর একটা জিনিস যদি ভাঙতে থাকে, তাও এত দামি, তাহলে তো এই সংসার শেষ। আর বেশি দিন এই সংসার সামলানো আমার পক্ষে কিন্তু সম্ভব না। তোর স্বামী আমার হাতে দেয় মাত্র মাসে 10,000 টাকা, আর আমার ছোট পোলা মাসে আমার হাতে 1 লাখ টাকা দেয়। তুই এই বাসার কাজের মেয়ের উপযুক্ত না। তুই সাবধানে কাজ কাম করবি না, বড় লোকি ভাব দেখাস কেন? আম্মা, এই কাপটা তো ওর বাপের বাড়ির থেকে আনেনি, আনছি তো আমি। এই কাপটার কত দাম ও কি সেটা জানে? এই ফকিন্নির জি, ছোট লোকের জি, আর কোনোদিনও যদি তুই আমার সংসারের কোনো ক্ষতি করছিস, একটা জিনিস যদি তুই ভাঙছিস, তাহলে তোর একদিনকে আমার একদিন, কথাটা মনে রাখিস।